মাছ মাংস না থাকলেও চিন্তা নেই, এই টমেটো ভর্তা থাকলেই গরম ভাতের সাথে জমে যাবে পুরো খাবার। টক ঝাল আর মশলার মিশ্রণে এমন একটা স্বাদ হবে যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এই ভর্তাটা বানাতে খুব বেশি উপকরণও লাগে না, অল্প কিছু উপকরণ আর খুব কম সময়েই আপনি বানিয়ে ফেলতে পারবেন মজাদার এই টমেটো ভর্তা। তাহলে বন্ধুরা দেরি না করে চলুন দেখে নিই কীভাবে খুব সহজেই আর ঘরোয়া উপায়ে বানানো যায় এই টমেটো ভর্তা। আমি ভর্তা বানানোর জন্য কয়েকটা লাল টকটকা পাকা টমেটো নিয়েছি। এগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর সবগুলা আমি একটা প্লেটে ছুরি দিয়ে স্লাইস করে 4 টুকরা করে কেটে নেব। সবগুলা কেটে নেব এক সাইজ করে। কেটে নেওয়া হয়ে গেছে সবগুলা। অনেক সুন্দর লাগতেছে, এমনিতেই ভর্তা ছাড়াই খেয়ে ফেলতে ইচ্ছা করতেছে। লাল টকটকা খুব সুন্দর লাগতেছে। সবগুলা কেটে কুটে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দেব। এখন চুলা হাই ফ্লেমে দেব যেন সবগুলা সিদ্ধ হয়ে যায়, শক্ত না থাকে। একটু পর উল্টে পাল্টে দেব। এক পাশ হয়ে গেলে আরেক পাশ হওয়ার জন্য উল্টে দেব। এভাবে যদি মৃদু আঁচে রান্না করা যায় তাহলে ফোড়া ফোড়া হবে, হোটেল স্টাইলে হবে, অনেক স্বাদ হবে এরকম করে রান্না করলে। এখন হয়ে গেছে, একটা প্লেটে উঠিয়ে নেব। আমি নিয়ে নেব পরিমাণ মতো পেঁয়াজ, আর আমি কাঁচামরিচ ভেজে নিলাম, ধনিয়া পাতা সবগুলো আমি কেটে সবগুলো নিয়ে নিলাম। স্বাদ মতো লবণ দিয়ে মেখে নেব। কাঁচামরিচ যেগুলো ভেজে রেখেছি ওগুলো দিয়ে একদম ভালোভাবে মিক্স করে নেব। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, মিক্স করে দেব। ধনিয়া পাতা সহ দিয়ে সব একসাথে ভর্তা করে নেব। গরম ভাতের সাথে এই টমেটো ভর্তা হলে আর কোনো তরকারিই লাগে না। ঝাল টক আর মশলার এমন মজা যে খেতে শুরু করবে, বারবার খেতে ইচ্ছা করবে। আপনারাও বাসায় খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই মজাদার টমেটো ভর্তা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন
আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।